আপনাদের কি মনে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডে প্রথমবার এমন হলো, প্রথমবার এরকম ধরনের জিনিস হলো? তাহলে হয়তো আপনারা জানেন না, না হলে এরকম জিনিসপত্র এর আগে লক্ষ্য করেননি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। গতকাল ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্সদের যখন লিস্টটা রিভিল করা হলো, সেখানে একটা নাম শাহরুখ খান জাতীয় পুরস্কার পেতে চলেছে জওয়ানের জন্য। এই বিষয়টা উঠে আসার পর থেকে মতবিরোধ শুরু হয়ে যায়। একদিকে যেমন শাহরুখ খানের ফ্যান্সরা বিভৎস খুশি, ইমোশনাল হয়ে যাচ্ছে, তার কারণ 33 বছর লেগে গেল শাহরুখ খানের জাতীয় পুরস্কার পেতে। অন দি আদার হ্যান্ড বহু মানুষ এটা মনে করছে শাহরুখ খান ডিজার্ভিং ক্যান্ডিডেট নয় জাতীয় পুরস্কারের জন্য। দেখুন, শাহরুখ খান ডিজার্ভিং নয় এবং জওয়ানের জন্য পেতে পারে না, দুটো কথা কিন্তু আলাদা, ঠিক আছে? আমি পার্সোনালি মনে করি শাহরুখ খান জওয়ানে এমন কোনো পারফরমেন্স দেয়নি যার জন্য তাকে জাতীয় পুরস্কার পেতে হবে। এবার একটা বিষয় জুরি মেম্বাররা খুব বুদ্ধিমত্তার সাথে করেছে, শাহরুখ খানকে কিন্তু একা বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা দেয়নি। সেখানে অ্যাওয়ার্ডটা শাহরুখ খান শেয়ার করছে বিক্রান্ত মেসির সাথে 12th ফেলের জন্য, যাতে এই বিষয়টায় প্রশ্ন না ওঠে যে সে বছর আরও এরকম পারফর্মাররা ছিল যাদেরকে এই লিস্ট থেকে বঞ্চিত হতে হলো শাহরুখ খানের জন্য। তারা একজনকে যে ডিজার্ভিং সব থেকে বেশি তাকে চুজ করেছে, প্যারালালি তার সাথে শাহরুখ খানকেও বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা দিয়েছে। এবার আপনারা খালি ভাবুন, শাহরুখ খান কার সাথে অ্যাওয়ার্ড শেয়ার করছে? 2023-এর সব থেকে বেস্ট পারফরমেন্স 12th ফেলে বিক্রান্ত মেসি, তার সাথে জওয়ানে শাহরুখ খানের পারফরমেন্স, মানে কোথাও একটা গিয়ে একই জায়গায় রয়েছে। এটা বিশ্বাসযোগ্য? সেই ছবিতে বিক্রান্তের যা পারফরমেন্স এবং জওয়ানে শাহরুখ খানের যা পারফরমেন্স, দুটোকে এক জায়গায় রাখা যায়? কখনোই রাখা যায় না। মানে আমার মনে হয় খুবই অন্যায়। বিক্রান্ত যে প্রেসটা পেয়েছে এবং যা পারফরমেন্স দিয়েছে, মানে ও কেন কারোর সাথে অ্যাওয়ার্ড শেয়ার করবে? কেন ওর সাথে আর কারো নাম আসবে? এবার আমি আপনাদেরকে পাস্ট টাইম লাইনে নিয়ে যাচ্ছি, আরও এরকম ঘটনা কি ন্যাশনাল অ্যাওয়ার্ডে হয়নি সেটা জানানোর জন্য। কারণ আমি দেখছি বহু লোক এটা নিয়ে আজকে তো কথা বলছে, কিন্তু এর আগে যখন এই বিষয়গুলো দেখেছে তখন এটা নিয়ে কথা বলেনি। তার কারণ 2021 সালে যখন আল্লু অর্জুন পুষ্পার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে, আমি দেখেছি বহু মানুষ এটা নিয়ে সেলিব্রেট করেছে, হ্যাঁ একদম ঠিক আছে। কিন্তু না, ঠিক নেই। 2021-এও এমন অনেক পারফর্মাররা ছিল যারা আল্লু অর্জুনের থেকে ফার বেটার পারফরমেন্স দিয়েছে। দেখুন, জওয়ানও একটা মেইন স্ট্রিম ছবি হিসেবে খুবই ভালো, পুষ্পা তো ডেফিনেটলি ভালো, এবং পুষ্পাতে আল্লু অর্জুনের পারফরমেন্সও ভালো, বাট সেই পারফরমেন্সটা জাতীয় পুরস্কার পেয়ে যাওয়ার মতো কি? 2021 সালে আল্লু অর্জুনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে পুষ্পার জন্য। এর আগে যদি আমরা চলে যাই 2016 সাল, 21 থেকে একটু আগে, সে বছর অক্ষয় কুমারকে রুস্তমের জন্য জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা যদি আরও একটু আগে চলে যান, 2004 সালে যে বছর শাহরুখ খানের স্বদেশ এসেছে, সে বছর হাম তুমের জন্য সৈফ আলী খানকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো এই যে ডিসিশনগুলো, এগুলোকে আপনারা কি বলবেন? 2018-এ দেখুন, যেমন এবছর দুজনকে জাতীয় পুরস্কারে বেস্ট অ্যাক্টর হিসেবে মনোনীত করা হলো। 2018 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে মনোনীত হয়েছে একদিকে আন্ধাধুনের জন্য আয়ুষ্মান খুরানা, অপরদিকে উড়ির জন্য ভিকি কৌশল। সেই সময় উড়ির জন্য ভিকি কৌশলকে জাতীয় পুরস্কারে মনোনীত করা, সেটা পুরোপুরি ঠিক ছিল। আপনারা যদি আরও একটু আগে যান, ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি, সেই ছবির জন্য কিরণ খের বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে। এবং যখন বোর্ড অফ ডিরেক্টরসরা সেই ডিসিশনটা নিয়েছে যে কিরণ খেরের মতো পারফর্মার আর কেউ নেই, তারা কিন্তু জানে না গলার ভয়েসটা তার নয়, সেটা রীতা কয়রালের। এবং এই বিষয়টা যাতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের টিম কমিটি না জানতে পারে, সেটার পুরোপুরি ব্যবস্থা করেছিল অনুপম খের। যে বছর অজয় দেবগন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছে, সে বছর বোর্ড অফ ডিরেক্টরসদের টিমে প্রকাশ ঝা তার পছন্দের পরিচালক অন্যতম। যে বছর অক্ষয় কুমার পেয়েছে, সে বছর প্রিয়দর্শন অন্যতম। তাহলে প্রশ্ন উঠবে কি উঠবে না? যে বছর হামতুমের জন্য সৈফ আলী খান পেয়েছে, সে বছর শর্মিলা ঠাকুর অন্যতম সেই লিস্টে। তো বিষয়টা এমন নয় যে এবারই প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ডে এরকম কোনো সিদ্ধান্ত দেখা গেল। এর আগেও আমি বললাম বহুবার এমন জিনিসপত্র ঘটেছে, কিন্তু আগে হয়েছে বলে এবারের যে ভুলটা, সেটা কি জাস্টিফাই হয়ে যায় যে আগেও তো ভুল হয়েছে তাই জন্য এবারও হলো, এবারও মেনে নাও? যখন আল্লু অর্জুনকে দেওয়া হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পুষ্পার জন্য, সেটাও ঠিক নয়। এবং এবার তো চূড়ান্ত ভুল। বহু লোকের স্টেটমেন্ট দেখছি, তারা বলছে শাহরুখ খান 33 বছর ধরে কাজ করছে এবং এরকম ছবি করেছে, তা সত্ত্বেও শাহরুখ খান পায়নি, জওয়ানের জন্য পেয়েছে, তাই জন্য এটা ভাইস ভার্সা, এটা মেনে নাও। মানে এটা কোনো কথা? শাহরুখ খানের সব থেকে বেশি পাওয়ার পসিবিলিটি ছিল 2004 সালে স্বদেশের জন্য, এটা কেউ ডিনাই করছে না। এবং সত্যি যা পারফরমেন্স দিয়েছিল, স্বদেশ যা ছবি,
পাওয়া উচিত ছিল, কিন্তু ওই যে বললাম কোথাও একটা গিয়ে মনে করা লবির জন্য হামতুমকে দেওয়া হয়েছে, মানে সাইফ আলি খানকে দেওয়া হয়েছে হামতুমের জন্য। মানে খুবই বোগাস একটা সিদ্ধান্ত ছিল। শাহরুখ খান পরবর্তীতে চাক দে ইন্ডিয়ার জন্য পায়নি, শাহরুখ খান দেবদাসের জন্য পায়নি, শাহরুখ খান মাই নেম ইজ খানের জন্য পায়নি, এর আগে দিলসের জন্য পায়নি। তো তার কেরিয়ার এরকম পারফরমেন্স থাকা সত্ত্বেও সে জাতীয় পুরস্কার পায়নি। কিন্তু প্রশ্নটা আমার আবারও, যদি না পেয়ে থাকে তাহলে কি যায় আসে? শাহরুখ খান অ্যাক্টর হিসাবে বা তার যা ক্রেডিবিলিটি সেটা কি কখনো ক্ষুণ্ণ হয়েছিল? হয়নি তো। লোকে তো এটা ধরেই, লোকে তো এটা মানেই, বড় বড় অ্যাক্টররা মানে শাহরুখ খান একজন টেরিফিক অ্যাক্টর। শাহরুখ খানের সেই অভিনেতাকে গুরুত্ব দেওয়ার জন্য, অভিনেতা সত্তাকে গুরুত্ব দেওয়ার জন্য জওয়ানের জন্য বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। এবং আজকে যে লোকেরা স্টেটমেন্ট দিচ্ছে 33 বছর ধরে পায়নি, এই সময়গুলোতে সব থেকে বেশি বড় দাবিদারও ছিল, তখন লবিবাজি করা হয়েছে, দেওয়া হয়নি। আজকে এই কাজটার জন্য পেতে পারে না, বাট এটা জাস্টিস হয়ে গেছে, দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তো এবারও ঠিক সেম অন্যায় হলো, সেম ভুল হলো। এবং যারা আজকে স্পেসিফাই করছে শাহরুখ খানের জওয়ানের পারফরমেন্সটা সত্যি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য, তাহলে আমার একটাই প্রশ্ন, সে বছর মেইন স্ট্রিমে অ্যানিমালের মতো পারফরমেন্স দিচ্ছে রণবীর কাপুর, তাহলে সেটাকে কি বলবেন? তাহলে তার জন্য তো তারও পাওয়া উচিত। এবং আপনি খালি ভাবুন, শ্যাম বাহাদুরে ভিকি কৌশলের পারফরমেন্স কোথাও একটা গিয়ে নেগলেক্ট হয়ে গেল। দেখুন, যদি আমার কথা বলি, আমি এটা স্ট্রংলি মনে করি শাহরুখ খানের অনেক আগে তার যা পারফরমেন্সেস আছে জাতীয় পুরস্কার তার পাওয়া উচিত ছিল, বাট সে পায়নি, তাতে কেউ যায় আসে না। আমি যেটা বারবার করে বলছি, তার ক্রেডিবিলিটি কোনো অংশ কমেনি, তার দক্ষতা কোনো অংশ কমেনি, তার ভালোবাসা ফ্যান্সের তরফ থেকে কোনো অংশ কমেনি। কিন্তু আজকে 2025-এ জাস্টিফাই করার জন্য যে শাহরুখ খানকে জাতীয় পুরস্কার দিতেই হবে, জওয়ানের জন্য শাহরুখ খান বেস্ট অ্যাক্টর, এটা একেবারেই ঠিক নয়। জওয়ানের মতো ছবি, সেই ছবিটা বানানোর উদ্দেশ্য কি? একটা হার্ডকোর মেইন স্ট্রিম ছবি, সেই ছবিটা বক্স অফিসে সফলভাবে ব্যবসা করবে। জওয়ান চুটিয়ে ব্যবসা করেছে, 600 কোটি নেট কালেকশন করেছে, রেকর্ড ব্রেকিং বিজনেস করেছে, ডে ওয়াইজ নাম্বার দেখলে মানে ভিমড়ি খেতে হয়। সেই ছবিটা ওপেনিং ডে থেকে রেকর্ডের পর রেকর্ড বানিয়ে গেছে, ট্রেন্ড সেট করে দিয়েছে। আর কি চাই? শাহরুখ খানের কামব্যাক 2023-এ হয়ে গেছে, পাঠান, জওয়ান, ডাঙ্কি, পারফর্ম সব কটা ছবি করে ফেলেছে। কিন্তু শাহরুখ খানের কামব্যাক হওয়ার পরেও শাহরুখ খানের নামটাকে এরকমভাবে মানে অডিয়েন্সের মাথায় ঢুকিয়ে দেওয়া, ন্যাশনাল অ্যাওয়ার্ডও শাহরুখ খানকে দিয়ে দেওয়া, এটা আমার মনে হয় ভীষণ ভীষণ বাড়াবাড়ি। আর একটা দিক রয়েছে যেটা নিয়ে কিন্তু কথা হওয়া দরকার, সেটা হচ্ছে বেস্ট ডিরেক্টর। মানে এটা কি সিদ্ধান্ত? বেস্ট ডিরেক্টর পেয়েছে সুদীপ্ত সেন ফর দ্য কেরালা স্টোরি। মানে কেরালা স্টোরি এমন কোনো ছবি বা ওই ছবিতে সেরা পরিচালনা, মানে আমি সত্যি কিছু বলার নেই, মানে আমার জাস্ট কিছু বলার নেই, ভাষা নেই, এটা কি। এবং পার্সোনালি আমার এটা মনে হয় হিন্দি ছবির জন্য রিজনাল ছবি খুব বাজেভাবে অ্যাওয়ার্ড হয় বা একচোখামি হয় হিন্দি ছবিগুলোকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের মতো স্তরে, যেটা খুব লজ্জার। তো এই ছিল আমার ওপিনিয়ন আজকের এই ভিডিও। এতে তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।